আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া মশলায় পারফেক্ট চিকেন রোস্ট রেসিপি। চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি 4টা মুরগি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি ঝাল চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। এর জন্য এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া। এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন আমি চুলায় আগে থেকে একটি প্যানে তেল গরম করে রেখেছিলাম। ঠিক এভাবে সবগুলো চিকেন এক এক করে ভেজে নেব। একসাথে অনেকগুলো রোস্ট তৈরি করলে চিকেনগুলো যদি আপনারা একটু ভালোভাবে ভেজে নেন তাহলে রোস্টটা রান্না করার পর খুলে যাওয়ার আর কোনো ভয় থাকে না। এভাবে আমি সবগুলো চিকেন উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে যে চিকেন ফ্রাই ভেজে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলটা আমি প্যানে দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে তখন এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি 1/4 কাপ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। হাফ চা চামচেরও কম দিয়ে দিয়েছি জায়ফল জয়ত্রী বাটা। 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু নেড়ে চেড়ে এখানে আমি বড় চামচের 2 চামচ টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম বাটা। এখানে আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন। 1/4 কাপ দিয়ে দিয়েছি টমেটো সস। এখন সমস্ত মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে চিকেনগুলো মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট এভাবে রান্না করব। তারপর এখানে আমি 1 কাপ পানি ও 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, 1 চা চামচ জিরা গুঁড়া। এখানে আমি আলু বুখরা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নেব মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এভাবে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই হবে। সবশেষে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আশা করি আজকের এই রোস্টের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।